প্রথমে দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনামে ভোটার তালিকায় এলাহি কাণ্ড, বাদ পড়লেন খোদ মুখ্য সচিব থেকে হেভিওয়েট বিধায়করা। ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ, তৈরি পরিবর্তনের জন্য কমিশনের কাছে দ্রুত ভোট ঘোষণা দাবি শুভেন্দুর। দম থাকলে ভবানীপুরের লড়ুন, এসআইআর তালিকা দেখতেই আত্মবিশ্বাসী শুভেন্দু। অপারেশন গজব লিল হক, 300 তালিবানের মৃত্যু, ধ্বংস 135টি ট্যাঙ্ক। আফগানিস্তানের রাতভর হামলার পর ফের দাবি পাক সেনা। কাদের গলায় পড়ল কোপ, এসআইআর এ বাদ 63 লক্ষের বেশি নাম, 60 লক্ষ এখনো বিচারাধীন। আমার কাছে গোপন খবর আছে, এসআইআর তালিকা প্রকাশের দিনে ভবানীপুরে গিয়ে কি হুঁশিয়ারি শুভেন্দুর। অমীমাংসিত এসআইআর এর সংখ্যালঘু মুর্শিদাবাদ, মালদহে বাদের বহরে চোখ কপালে ভোটারদের। ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহ, অন্ধ্রপ্রদেশে কাকিনাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত 18। 6 মার্চের মধ্যে সিদ্ধান্ত নিন, রাজ্যসভা ভোটের সঙ্গে বিধানসভার রফা শর্ত জুড়ে কংগ্রেসকে বার্তা। কমিশন মোহাম্মদ বিন তুগলক, অমিত শাহের নির্দেশে চলছে ভোটার তালিকা ঘিরে কেন্দ্রকে নিশানা কল্যাণের। মধ্যপ্রদেশে কি এবার সবার জন্য ফ্রি চিকিৎসা, বিধানসভায় পেশ 15 লাখ টাকার ঐতিহাসিক স্বাস্থ্য বিল। 4 দিনেই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার। অবশেষে গোপন সত্য ফাঁস করলেন দেবেন্দ্র ফডনবিস। মমতার কেন্দ্রে বাদ 47,000, শুনেই ভিক্টরি দেখালেন শুভেন্দু। ভোটের মুখে তফসিলি সংলাপ সম্মেলন তৃণমূলের, দলের আগে বড় কর্মসূচি অভিষেকের। ভোটের আগে চা শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু বিজেপির পরিবর্তন যাত্রা। বাঁকুড়ায় ঢুকবে 8ই মার্চ। হিন্দু ভক্তদের জন্য খুলে দেয়া হোক মসজিদ। পোঙ্গালার কাছে মুসলিমদের কাছে আবেদন, ইমামের প্রশংসার বন্যা। মমতাগড় কাঁপাতে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে মাঠে নামছেন মোদী শাহ। বাংলায় ভোটার তালিকা নিয়ে তোলপাড়, 63 লক্ষ নাম উধাও হওয়ার নেপথ্যে কি বড় কোনো ষড়যন্ত্র? নারী দিবসে তৃণমূলে মাস্টার স্ট্রোক, 1 লক্ষ বাড়িতে পৌঁছবেন মমতা প্রমীলা বাহিনী। অভিষেকের বিশেষ বার্তা। ব্রিটিশদের মতোই হার মানবে বিজেপি, মুর্শিদাবাদের মাটি থেকে হুঙ্কার ফিরহাদ হাকিমের। শহর জুড়ে চুরির তাণ্ডব চালানো 2 ভাই এবার পুলিশের জালে। হাজার হাজার মতুয়ার নাম বাদ চূড়ান্ত তালিকায়, কমিশনের দিকে দায় ঠেলে শান্তনু সাফাই, আমার জানা নেই। নেপালে অগ্নি পরীক্ষা অলির, ক্ষমতা হারিয়ে আবার দাঁড়িয়েছে নির্বাচনী লড়াইয়ে। 28 বছর সরকারি চাকরি আর পাসপোর্ট থাকলেও তালিকায় বিচারাধীন খোদ বিএলওর নাম। মুক্তির পরই মোদীকে চ্যালেঞ্জ কেজরিওয়ালে, দিল্লিতে ভোট হোক, 10টির বেশি আসন পেলে রাজনীতি ছাড়বো। মমতার ভবানীপুরে আরো নাম বাদ, কি বলছে তৃণমূল বিজেপি? 2026 নির্বাচন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক। নজরুল মঞ্চে বিশেষ সভা থেকে আসছে বড় বার্তা। মমতার ভবানীপুরে ভোটার তালিকায় বিশাল কোপ, 47,000 নাম বাদ পড়তেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। বাংলাতেও বড় ভূমিকম্প অপেক্ষা করছে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে রাজনীতি মেলালেন দিলীপ। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল মার্চে, কলকাতা সব থেকে বেশি, রান্নার গ্যাসের দর কত? পৌঁছে যাবে 35 ডিগ্রিতে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে আবহাওয়ার নতুন খেলা শুরু। এবার আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় এলাহি কাণ্ড, বাদ পড়লেন খোদ মুখ্য সচিব থেকে হেভিওয়েট বিধায়করা। এসআইআর এর রেজাল্ট আউট হতেই রাজ্য জুড়ে তীব্র শোরগোল। নির্বাচন কমিশনের তালিকায় যে বেনজির বিভ্রাট সামনে এসেছে তাতে চক্ষু চড়ক সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্তাদের। শনিবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে রাজ্যে বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর নামও এখন বিচারাধীন বা অ্যাডজুডিকেশন তালিকায়।
বাদ যাননি আমডাঙ্গা তিনবারের বিধায়ক সাংসদ তরুণ মণ্ডলও। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো বীরভূমে জেলা সভাধিপতি কাজল শেখ এবং তার মায়ের নামও রয়েছে সেই অনিশ্চয়তার তালিকায়। রাজ্যে প্রায় 60,06,675 জন ভোটারের ভাগ্য এখন ঝুলে রয়েছে আদালতের নির্দেশে নিযুক্ত বিচারকদের কলমের খোঁচায়। বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত চলবে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া, যা নিয়ে জেলায় জেলায় ক্ষোভের আগুন জ্বলছে। নথিপত্র জমা দেওয়ার পরেও কেন এই হয়রানি, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সাধারণ ভোটাররা। কোথাও শুনানি ছাড়াই নাম বাদ গিয়েছে, কোথাও আবার জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভবানীপুর থেকে সিংহ সর্বত্রই কমিশনের এই তুগলকি ভূমিকার বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধছে। যাদের নাম এই অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে তাদের ভোটদানের অধিকার শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন দেখা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের আগে এই আইনি জট কতটা কাটানো সম্ভব হয়। দম থাকলে ভবানীপুরে লড়ুন, এসআইআর তালিকা দেখতে আত্মবিশ্বাসী শুভেন্দু। ভবানীপুর বিজেপির জায়গা। 2014 সালে রাজ্যে যখন বিজেপি প্রথমবার 18% ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছিল, সেই সময় এই ভবানীপুর কেন্দ্র থেকে অনেকটা লিড পেয়েছিলেন তথাগত রায়। শনিবার সন্ধ্যায় জাতীয় গ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত ভবানীপুর সাংগঠনিক সভায় কার্যকর্তাদের মনোবল বাড়াতে সেই পুরনো পরিসংখ্যানকে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভবানীপুরে নিজে পরবর্তী মিছিলটি বের করবেন বলেও জানান তিনি। বিরোধী দলনেতার কথায় আগামী 23 মার্চ রাধাকৃষ্ণকে নিয়ে মিছিল করব ভবানীপুরে। বাংলা চূড়ান্ত তালিকা প্রকাশ পেতেই নজরে এসে গিয়েছে ভবানীপুর। পূর্বে শুভেন্দু বারংবার দাবি করেছিলেন এসআইআর মিটলে ভবানীপুরে বিজেপির সঙ্গে থাকা ভোটের ব্যবধান কমে যাবে। চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী কেন্দ্রে মোট ভোটার 2,06,295। খসড়া তালিকা ও চূড়ান্ত তালিকা প্রকাশের পর নাম বাদ গিয়েছে মোট 47,094 জনের। এছাড়াও আরো 14,154 জন ভোটার এখনো অমীমাংসিত বা বিচারাধীন। শুভেন্দুর দাবি, যেভাবে ভোটার বাদ গিয়েছে তাতে বোঝা যাচ্ছে মাননীয়া জিতছেন কিভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোল্ড আউট করতে হবেই, একেবারে বোল্ড আউট করতে হবেই। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমোকে ভবানীপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। বিরোধী দলনেতার দাবি, যদি কম থাকে ভবানীপুর ছেড়ে পালাবেন না, একদম পালাবেন না। দম থাকে তো ভবানীপুরে লড়বেন, কিন্তু আচমকাই ভবানীপুর নিয়ে চ্যালেঞ্জ কেন? 2011 সাল থেকে এই আসনে দাঁড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। ওই নির্বাচনে প্রথম এখানে জিতেছিলেন সুব্রত বক্সী। পরে তিনি সরে দাঁড়ালে উপনির্বাচনে 95,000 ভোটে জয়ী হন মমতা। সেই থেকে টানা 2021 সাল পর্যন্ত মমতার আসন থেকেছে ভবানীপুরে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতাকে নতুন করে চ্যালেঞ্জের নেপথ্য কি? তাহলে শুভেন্দু দাঁড়ানোর জল্পনাই রয়েছে। বিজেপির ঘরে বাইরে অনেকেই বলছিলেন ভবানীপুরে দাঁড়াতে পারেন তিনি, যদি তাতে কখনো শিলমোহর দেননি শুভেন্দু। নতুন করে এই চ্যালেঞ্জ যেন সেই জল্পনাকে বাড়তি উস্কানি দিয়েছে। শহরে চুরির তাণ্ডব চালানো দুই ভাই এবার পুলিশের জালে। কলকাতায় পোস্তা এবং বড়বাজার এলাকায় সাম্প্রতিক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল লালবাজারের গোয়েন্দারা। ডানলপ থেকে গ্রেফতার করা হয়েছে কুখ্যাত দুই ভাই নারায়ণ বাগ এবং পূর্ণবাগকে। তাদের সঙ্গ দেওয়ার অভিযোগে আরো 4 জন পুলিশের খাঁচায় ধরা পড়েছে। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 1 ফেব্রুয়ারি পোস্তার একটি বাড়ির প্রণামী বাক্স চুরির ঘটনায় মাস্টারমাইন্ড ছিল এই দুই ভাই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই 10 দিন পর বড়বাজারে ফুটপাত থেকে প্রায় 1.5 লক্ষ টাকার গয়না হাতিয়ে দিয়ে চম্পট দেয় তারা। একের পর এক চুরির ঘটনায় রীতিমতো উদ্বেগে ছিলেন ব্যবসায়ীরা। অবশেষে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের গতিবিধি চিহ্নিত করেন গোয়েন্দারা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ডানলপ থেকে এই চক্রের মূল হোতা দুই ভাই সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে চুরির মালপত্র উদ্ধার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মুক্তির পরে মোদীকে চ্যালেঞ্জ কেজরিওয়ালে। দিল্লিতে ভোট হোক, 10টির বেশি আসন পেতে রাজনীতি ছাড়বো। দিল্লি আবগারি নীতি মামলায় আদালতের রায় অব্যাহতি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফের আক্রমণাত্মক ভূমিকায় ধরা দিলেন আম আদমি পার্টির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি অভিযোগ করলেন আপকে ধ্বংস করতে ভুয়ো মামলা সাজানো হয়েছিল। এরপরই সরাসরি চ্যালেঞ্জ ছড়েন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি চ্যালেঞ্জ করছি, দিল্লিতে অবিলম্বে নির্বাচন করুন।
বিজেপি যদি 10টির বেশি আসন জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। একই সঙ্গে দিল্লির বায়ু দূষণ, যমুনা দূষণ এবং পরিকাঠামোর অবনতির জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। আবেগঘন বক্তব্যে কেজরিওয়াল জানান, 2024 সালে মার্চে গ্রেফতারের পর তার এবং তার পরিবারের উপর গভীর প্রভাব পড়েছিল। নাম পরিষ্কার না হওয়া পর্যন্ত তিনি নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ বুকের ওপর থেকে এক বিশাল বোঝা নেমে গেল বলেন তিনি। পাশাপাশি ইঙ্গিত দেন সংশ্লিষ্ট ইডি মামলাগুলিতেও অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হবে আপ। রায়ের পর কেজরিওয়াল বাসভবনের বাইরে আপ সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়। মিষ্টি বিতরণ, ঢাকঢোল বাজিয়ে উদযাপন চলে। দলীয় নেতারা একে রাজনৈতিক মোড়বদল হিসেবে তুলে ধরেন। মনীষ সিসোদিয়া বলেন, এই রায় সংবিধানের উপর আস্থা পুনর্ব্যক্ত করেছে। দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী অভিযোগ করেন, মিথ্যা মামলার মাধ্যমে দলীয় নেতাদের নিশানা করা হয়েছিল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, সত্যের জয় হবে। তবে কেজরিওয়ালের বক্তব্য স্পষ্ট, এই রায় তার কাছে শুধু আইনি স্বস্তি নয়, বরং রাজনৈতিক লড়াইয়ের নতুন সূচনা। বাংলাতেও বড় ভূমিকম্প অপেক্ষা করছে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে রাজনীতি মেলালেন দিলীপ। আবহাওয়ার খামখেয়ালিপনা দেখলে বোঝার উপায় নেই গরম আসছে নাকি শীত আবার নতুন করে পড়ছে। যেমন আজ সকালে শহর কলকাতা বেশ কিছু জায়গা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা গিয়েছে। গতকাল আবার ভয়াবহ ভূমিকম্প হয়েছে, কেঁপে উঠেছিল বিভিন্ন এলাকা। প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছিলেন আতঙ্কে। এমনকি বিজেপির রাজ্য দফতরেও তখন তৎপরতা সহকারে কাজ চলছিল। আর সেই সময় সমস্ত নেতৃত্বরা বাইরে বেরিয়ে আসেন। তবে বিজেপি নেতারা তখনই জানিয়েছিলেন, এই ভূমিকম্প তো শুধু শুরু হলো, তবে আসল ভূমিকম্প 2026-এর বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের দিন বোঝা যাবে। আর এবার আবহাওয়ার এই খামখেয়ালিপনার সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনীতিকে মিলিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। 26-এ বিধানসভা নির্বাচনে যে একটা বড় লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। গতকাল যখন ভূমিকম্প হয়েছিল তখন বিজেপির যে নেতারা আতঙ্কে অফিস থেকে বেরিয়ে এসেছিলেন, তার মধ্যে অনেকেই বলেন সবে তো ভূমিকম্প শুরু হলো, তবে আসল ভূমিকম্প 26-এ নির্বাচনের পর হবে। তখন রাজ্য রাজনীতিতে বিরাট পরিবর্তন আসবে, অর্থাৎ তৃণমূল বিদায় যে নিশ্চিত, সেই কথা তুলে ধরে গতকালে ভূমিকম্পের সঙ্গে তৃণমূলের রাজনীতিতেও যে বড় ধস নামবে তা বুঝিয়ে দিয়েছিলেন বঙ্গ বিজেপির বিভিন্ন নেতৃত্বরা। আর আজ সেই রকমই ইঙ্গিত দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর সেখানে তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের শেষ দিন আজকে এত বড় কুয়াশা হয়েছে, এটা একটা অভূতপূর্ব। এত কুয়াশা যে গাড়ি চালাতে পারছে না লোকজন। বিচিত্র, গতকাল ভূমিকম্প হয়ে গিয়েছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে একটা ভূমিকম্প অপেক্ষা করছে এপ্রিল মে মাসে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো মার্চে। কলকাতা সব থেকে বেশি রান্না গ্যাসের দর কত? আবারও দাম বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 28 টাকা বেড়েছে। কলকাতায় দাম বৃদ্ধি পেয়েছে 31 টাকা। সেখানে মুম্বাইয়ে পকেট থেকে আরো 28.5 টাকা বেশি খসবে। আর চেন্নাইয়ে প্রতিটি 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে 29.5 টাকা। অর্থাৎ চারটি মহানগরীর মধ্যে কলকাতায় 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তবে ভর্তুকিহীন 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম যথারীতি অপরিবর্তিত আছে। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচনে মাসখানেক আগে দাম পরিবর্তন করা হলো না। তারই মধ্যে ইরানে যে সংঘাত তৈরি হয়েছে, তার জেরে বিশ্ববাজারে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও আগামী দিনে ভারতের বাজারে রান্নার গ্যাস সিলিন্ডারের দর এক ধাক্কায় বৃদ্ধি পাবে। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারী এবং সরবরাহকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে। পৌঁছে যাবে 35 ডিগ্রিতে। আগামী 24 ঘন্টা দক্ষিণবঙ্গে আবহাওয়া নতুন খেলা শুরু। উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা। সকালের দিকে সামান্য শিশিরানি, তবে বেলা বাড়তেই গায়েব। এখনই ফ্যান চালানোর মতো অবস্থা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মার্চের শুরুতে আরো গরম বাড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আপাতত কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। পাশাপাশি জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন আবহাওয়ার মুড সুইং বজায় থাকবে। উত্তরে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি সমস্ত জেলায় আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের জেলাগুলিতে এখনও কুয়াশার প্রভাব রয়েছে। আগামী কয়েকদিন তা বর্তমান থাকবে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও 999 থেকে 200 মিটারে নেমে আসতে পারে।